নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি সঙ্গীতা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বিশেষ কিছু পুজো নয়, আমার বাড়িতে রোজ যে পুজো হয়, নিত্য পূজা সবাইয়ের বাড়িতেই হয়। আমি আজকে কিভাবে পুজোটা করি আর আমি সেই ভিডিও নিয়ে এসেছি। আজকে যেরকম স্নান করে আপনারা রোজ দুপুর 12টার মধ্যে বাড়ির যে নিত্য পুজো সেটা সেরে নেওয়ার চেষ্টা করবেন। দুপুর 12টার পরে কিন্তু পুজো করতে নেই। দেখুন আমার কি কি ঠাকুর আছে। এক পাশে আছে লক্ষ্মী ঠাকুর, তারপরে আছে গণেশ ঠাকুর, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, একটা ছোট্ট শিবলিঙ্গও আছে, তার পাশে নন্দী মহারাজ এবং মা কালী, আর পিছনে আছে রাধা মাধব, ছোট্ট নাড়ু গোপাল। তারপরে আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি একদম ছোটোবেলায়। সেই অনুকূল ঠাকুর বড় মা বরদা আচার্যদেব আছেন। রোজ বাড়িতে স্নান সেরে ব্রেকফাস্ট করার আগে আমি পুজোটা করে নেওয়ার চেষ্টা করি। দেখুন এই যে ফুলগুলো দেখছেন, এই আমার বাড়িরই ফুল। রোজ এতই ফুল ফুটে, এক এক দিন তো এত বেশি হয়, আমি পাড়া প্রতিবেশী ওদেরকেও দিয়ে দিই। আমি ভুবনেশ্বরে থাকি, উড়িষ্যার রাজধানী। ভাড়া বাড়িতেই থাকি আমরা। আর এখানে এসে এতগুলো বাড়িতে ভাড়ায় ছিলাম আগে, সেখানে কোনো দিনও একটু ফুল পেতাম না। পুজোর জন্য কোনো জিনিস পেতাম না, একটু আম্রপল্লব হোক কি ফুল হোক কোনো কিছুই আমি পেতাম না। কিন্তু এখানে আমি নিজের হাতে কয়েকখানা 4-5খানা গাছ লাগিয়েছি, সেই নিজের ফুল দিয়ে আমি পুজো করি। দেখুন প্রথমে আমি একটু আচমন করে নিয়েছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি নমসূচি নমসূচি নমসূচি, এটি হচ্ছে দেহশুদ্ধি মন্ত্র। তারপরে আমি গঙ্গা জল, অগুরু, গোলাপ জল মিশিয়ে সমস্ত ঠাকুরকে ছিটিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরকে চন্দন লাগিয়ে দিয়েছি। এবার প্রথমে গুরুদেবকে আমি ফুল নিবেদন করব। আমরা যে কোনো পুজোর প্রথমে আমরা গুরুদেবকে ফুল নিবেদন করব, পুজো দেব, তারপরে গণেশ ভগবানকে দেব। কারণ সমস্ত কাজ শুরু করার আগে গণেশজির পুজো হয়। গুরুদেবের মন্ত্র বললাম, ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিদং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাস এইটুকুই মন্ত্র আমি বলি। তারপরে গণেশ ভগবানের উদ্দেশ্যে বক্রতুণ্ড মহাকায় এই মন্ত্রটা বলি। আরও অনেক মন্ত্র আছে, সেগুলো আমার এত জানা নেই। আমি বাস ওই বক্রতুণ্ড মহাকায় ওই মন্ত্রটাই বলি। এরপরে মা লক্ষ্মীর পুজোর আগে অবশ্যই আপনারা জগন্নাথ দেব বা নারায়ণ বা রাধা মাধবের পুজো করবেন। কারণ স্ত্রীর পুজোর আগে স্বামীর পুজো করতে হয়। তাই আমি এরপরে রাধা মাধবের পুজো করলাম। রাধা মাধবের মন্ত্র, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র 3বার বলি, এটি বীজ মন্ত্র। তারপরে আরও অনেক মন্ত্র আছে, সেগুলো আপনারা চাইলেও শিখতে পারেন। তারপরে মা লক্ষ্মীর পুজো করি। মা লক্ষ্মীর মন্ত্র আগে ভিডিওতে বলেছি। এরপরে আমি জগন্নাথ দেবের পুজো করি। তারপরে আমার রাশি অনুযায়ী শিবলিঙ্গ আমি যখন গঙ্গা জল অর্পণ করি তখন আমি ওম সৌমেশ্বরায় নমঃ 3বার বলি। আপনারা শিবের আরও অনেক নাম আছে, যে খুশিতে পারেন গঙ্গা জল ঢালার সময়, দেওয়ার সময় অবশ্যই সেই মন্ত্র বলবেন। নীলকণ্ঠায় নমঃ, বিশ্বেশ্বরায় নমঃ, নাগেশ্বরায় নমঃ, ভোলেনাথায় নমঃ, যা খুশি বলতে পারেন। অঘোরায় নমঃ, ত্রয়ম্বকায় নমঃ, কিন্তু আমি সৌমেশ্বরায় নমঃই বলি। তার পাশে মা কালী দক্ষিণেশ্বর থেকে আনা হয়েছিল, সেই মা কালীকে আমি রোজ একটি করে লাল গোলাপ মা কালীর পছন্দের আমি অর্পণ করি। যেদিন বেলপাতা পাই সেদিন বেলপাতা দিই, তবে তুলসী পাতা কোনো দিনও গণেশ ভগবান, মা লক্ষ্মী, শিবজি এবং মা কালীকে কখনোই দেবেন না। তুলসী একমাত্র গোবিন্দর চরণে বা শ্রী জগন্নাথের চরণে আপনারা অর্পণ করবেন। এমনকি গণেশের ভোগে, মা লক্ষ্মীর ভোগে বা শিবজির ভোগে কোনো দিনও আপনারা তুলসী পাতা দেবেন না, রাধা মাধবের ভোগে দেবেন। আর রাধা মাধবের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, ভোগই হবে না। বাস এইভাবে রোজ আমি পুজোটা করি। যদি আপনাদের সামর্থ্য হয় বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন, কিন্তু গাওয়া ঘি সব দিন তো আর জ্বালানো সম্ভব নয়।
বিশেষ বিশেষ দিন তিথি পুজো, যেমন গুরুবার দিন চাইলে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এতে মা লক্ষ্মী খুশি হন। কিন্তু আমরা না হলে বাড়িতে রোজ সরষের তেলের প্রদীপ বা রাশি তেল বা তিল তেলের প্রদীপ জ্বালাবেন, তাতেই ঠিক আছে। রোজ বাড়িতে একটু ধুনো কর্পূর দিয়ে একটু আরতি করবেন, সমস্ত নেগেটিভিটি দূর হবে। বা ধুনোর গন্ধে যখন সকালে আপনি নিত্য পুজোটা করবেন, পুরো বাড়ি যখন ভরে উঠবে ধুনোর গন্ধে ম করবে, দেখবেন আপনারও ভীষণ ভালো লাগবে। রোজ বাড়িতে সকাল হোক সন্ধ্যা হোক বাড়িতে একবার হলেও শাঁখ বাজানোর চেষ্টা করবেন, ঝাঁই কাঁসর ঘণ্টা এসব অবশ্যই বাজাবেন, তাতে মনে প্রশান্তি থাকে, মন প্রসন্ন হয়। আমাদের কথায় আছে না যে যদি শাঁখ বাজাতে পারি একবার বাড়িতে, বা ঝাঁই কাঁসর ঘণ্টার আওয়াজে ধূপধুনোর গন্ধে ভূত প্রেত কত মাইল দূরে থাকে। বাস আজকে এই